look at you and it's easy to see you are that someone I've been trying. তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো 6 সেপ্টেম্বর আমার বার্থডে। তো যাই হোক, চলো আজকে সারাদিনটা কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ব্লগের পাশে থেকো আর ব্লগটা লাস্ট অব্দি দেখো। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে দেখলাম যে মায়ের পুজো দেওয়া হয়ে। তো আগে চলো চটজলদি আমি চাটা খেয়ে নিই। তো তারপর চা খেয়ে আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে। তো ওখানে গিয়ে দেখলাম যে মা কিছু মশলা রেখে দিয়ে গিয়েছিল, তো ওগুলোকে মানে ভেজে গুঁড়ো করে রাখলাম। আর এখানে দেখছো আদা রসুন বেটে রেখেছি আর সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। তো যাই হোক, এখানে গুঁড়ো করাও হয়ে গেল। এবার চলো চটজলদি বেডশিটটা আমি চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রপারলি বেডশিটটা এখানে আমার ডান পাতা। আমার কাজ অলমোস্ট ডান। এখন বাজে 11:24। আমার এখনো খাওয়া হয়নি। তো চলো কিচেনে গিয়ে দেখি মা কি রান্না। তো রান্নাঘরে এসে দেখলাম মা এখানে সকালে খাওয়ার জন্য চানা মশলা তৈরি করছে। তো এখনো প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, এখানে মশলা কষানো চলছে। তো তোমরা যদি এর রেসিপিটা চাও আমি বলে দেবো অন্য একটা ব্লগে। মা এটা জাস্ট দারুণ বানায়। মশলা কষার পাশাপাশি তার পাশে প্রায় মটরগুলোও সিদ্ধ হয়ে এসেছে। কিছু বলতে চান? সেটা বলতে চাই না, ভিডিওতে কিছু বলতে চান? না, আমি রান্না করছি আমার মেয়ের বার্থডে টাইম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সকালে ব্রেকফাস্টের জন্য প্রায় তৈরি হয়ে গেছে চানা মশলা। তো চলো, তার পাশে দেখলাম মা এখানে পায়েসও বসিয়ে দিয়েছে। সকাল সকাল প্রথমেই মা পায়েসটা করে দিয়েছে, কারণ পায়েসটা করতে যেহেতু অনেকটা টাইম লাগে, তো সেই কারণে। তো চলো আগে আমি খেয়ে নিই। তো এখানে দেখো আমাকে খেতে দিয়েও দিয়েছে। তো তারপরে আমাকে এক বাটি পায়েস আলাদা করে রাখতে বললো, তো সেটাই আমি রেখেছিলাম। তো আমার ব্রেকফাস্ট ডান। এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে চলে আসবো। তো এটাই ছিল আমার বার্থডে আউটফিট দুপুরবেলা পরার জন্য। এটা আমাকে মা গিফট করেছিল। তো তোমরা জানিও কেমন লাগছে অবশ্যই। আর চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কি করছে। তো যাই হোক, রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা এখানে প্রায় রান্না শেষের পথে। তো চলো আজকে মেনুতে কী কী ছিল তোমাদের সাথে চটজলদি শেয়ার করি। এখানে 3 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চিংড়ি ভাপা, চিকেন, চাটনি, মিষ্টি আর পায়েস ছিল। তো দুপুরবেলা পরে আমি আমার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এটা ছিল আমার বার্থডে আউটফিট। তো চলো তোমাদের বার্থডে ডেকোরেশনটা শেয়ার করি। আমি তো জাস্ট দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, যেটা মানে সিরিয়াসলি এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তো চলো আমি বার্থডে কেকটা তোমাদেরকে দেখাই। তো এই কেকটা আমি ইয়ামি সুইটসের কাছ থেকে নিয়েছিলাম। এটা ছিল একটা 1.5 পাউন্ডের হাইট কেক। তো এটা আমি এটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর বাটারস্কচ ফ্লেভার ছিল ইনসাইড। তো তোমরা যদি চাও আমি ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি সেটা মেনশন করবো ডেসক্রিপশন বক্সে। তো চলো কেকটা কেটে নিই ঝটপট। सोच के तेरी बातें हम मुस्कुराने लगे, तू ही अखियों की ठंडक। हाय हैप्पी बर्थडे टू यू। थैंक यू ना। हैप्पी बर्थडे टू यू, मेनी मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे बड़ बुनू। थैंक यू। हाँ हाय बोल। हाय हाय। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যান্ড ছিল হচ্ছে পায়েস। তো চলো আমি পুরোটা খেতে পারিনি, বাট আমি
আমার ফ্রেন্ডের কাছ থেকে ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ দুপুরের খাওয়াটাই আমি এতটা লেটে খেয়েছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ যেন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।